অবস্থায় যখন মায়াপুর অতটা উন্নত ছিল না, তো সেই সময় ভক্তরা এবং মায়াপুরের যারা ব্রহ্মচারী ছিলেন, ইনফ্যাক্ট প্রভুপাদও সেই সময় থাকতেন একটা খড়ের চাউনি দিয়ে একটা বাড়ির মধ্যে থাকতেন। এবং পরবর্তীকালে যখন লটাস বিল্ডিং তৈরি হয়, অর্থাৎ পদ্মভবন যেটাকে আমরা বলছি, তো সেই পদ্মভবনই ছিল মায়াপুরের মধ্যে সবথেকে বিলাসবহুল দ্বিতল বিশিষ্ট মন্দির, এবং সেখানেই পরবর্তীকালে ব্রহ্মচারীরা বাস করতেন, এবং প্রভুপাদের কক্ষটিও ছিল সেখানে। হয়েছিল কি, যে মুহূর্তে লটাস বিল্ডিংটার ওপেনিং হয়েছিল, আশেপাশের যত গ্রাম ছিল সেই সমস্ত গ্রাম থেকে সমস্ত মানুষদেরকে মহাপ্রসাদ আস্বাদনের জন্য বা মহাপ্রসাদ ভোজন করানোর জন্য ইনভাইট করা হয়েছিল, এবং কাতারে কাতারে মানুষ ভিড় হয়েছিল। প্রভুপাদ দেখে এটা খুব খুশি হয়েছিলেন। তো প্রভুপাদ যখন প্রসাদ পেয়ে ওনার কক্ষে গিয়েছিলেন, সেই সময় ওনার সাথে ছিলেন শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, এবং প্রভুপাদ ওনার কক্ষে প্রভুপাদ এবং জয়পতাকা স্বামী গুরু মহারাজ একসাথে কথোপকথন করছিলেন। ঠিক সেই সময় প্রভুপাদ শুনতে পাচ্ছিলেন যে একদল কুকুর খুব জোরে চিৎকার করছে, ঘেউ ঘেউ করে, এবং সেই চিৎকারের জন্য তাদের যে কনভারসেশন এটাতে বাধা হচ্ছিল। তো প্রভুপাদ কী করলেন, জানলা দিয়ে দেখতে চাইলেন যে কেন কুকুরেরা এত চিৎকার করছে, এবং জানলা দিয়ে যখন উনি তাকালেন সেই সময় উনি দেখতে পেলেন একটি এমন ঘটনা যেটা দেখে প্রভুপাদের চোখ দিকে অশ্রু ঝরে পড়েছিল। প্রভুপাদ দেখলেন যেহেতু বহু মানুষ মহাভোজের জন্য সেই সময় মানুষের যে থালা ছিল কলাপাতা, সেই কলাপাতা উচ্ছিষ্ট ফেলার জন্য সেখানে কলাপাতার গাদা হয়ে গেছে, এবং সেখানে ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া একদল শিশু, এবং তারা কি করছে, লাঠি নিয়ে কুকুরদের সাথে মারামারি করছে, কেন, ওই উচ্ছিষ্টটাকে নিয়ে যাওয়ার জন্য। তো প্রভুপাদ যখন দেখলেন, এবং প্রভুপাদের চোখ দিকে অশ্রু ঝরে পড়েছিল যে, এবং সেই সময় তৎক্ষণাৎ তিনি জয়পতাকা স্বামী গুরু মহারাজকে বললেন যে কতটা নিরুপায় হলে, কতটা অসহায় হলে একদল শিশু, ছোট্ট ছোট্ট শিশু, ওরা কুকুরদের সাথে লাঠি নিয়ে মারপিট করছে, কেন, ওই উচ্ছিষ্টটা পাওয়ার জন্য। তো প্রভুপাদ তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, সকলকে ডাকো, আমি আজকে একটা মিটিং করব। এবং সবাইকে জয়পতাকা স্বামী গুরু মহারাজ তখন সকলকে ডাকলেন এবং মিটিং করলেন, এবং সেই মুহূর্তে প্রভুপাদ বললেন যে দেখো, এই যে এত মানুষ অসহায় রয়েছে এবং ওরা না খেতে পেয়ে ঘুরে বেড়াচ্ছে, যদি শরীরের পুষ্টি না হয় তাহলে মন থেকে তারা কৃষ্ণকে ভালোবাসবে কী করে। কৃষ্ণ আমাদের খুশি থাকার জন্য নানা আস্বাদন দিয়েছেন, আমাদের শরীরকে ভালো করার জন্য ভোজন দিয়েছেন, মহাপ্রসাদ দিয়েছেন। তাই আজ থেকে এমন একটা নির্দেশ করো, এমন একটা সিস্টেম চালু করো, এটা আমার নির্দেশ, যে যেখানে ইস্কনের মন্দির তৈরি হবে ওর 10 মাইল ব্যাসার্ধ পর্যন্ত কেউ, কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। এবং ওই দিন থেকে শুরু হয়েছিল ইস্কন ফুড রিলিফ, যেটা বর্তমানে ফুড ফর লাইফ প্রোগ্রাম জুড়ে, প্রোগ্রামের নামে সারা বিশ্বে পরিচালিত। বর্তমানে ইস্কনের যেখানে সেন্টার থাকে সেখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে মহাপ্রসাদ আস্বাদন করানো হয়। প্রভুপাদ ইস্কনকে এইভাবে সৃষ্টি করেছিলেন যে এমনভাবে ইস্কন চলবে সেখানে তন এবং মন এবং সোল, এই তিনটির যেন পুষ্টি পাওয়া যায়। আমরা ইস্কনে এলে মহাপ্রসাদ পাই, সেই মহাপ্রসাদের মাধ্যমে আমাদের শরীরের পুষ্টি হয়। আমরা ভাগবত গীতা শ্রবণ করি, যার মাধ্যমে আত্মার এবং মনের পুষ্টি হয়। সুতরাং ইস্কন কোনো তথাকথিত মন্দির নয়, শিলা প্রভুপাদের আদর্শে পরিচালিত, শাস্ত্রসম্মতভাবে একদম ইউনিক মডেলে তৈরি আমাদের ইস্কন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.